আমার স্ত্রী যদি আমাকে সহযোগিতা না করতেন আমি কিন্তু পারতাম না। পারতাম? প্রিয় ভাই বোনেরা, প্রিয় বগুড়াবাসী, আজ এই মুহূর্তে আমার আপনাদেরকে কিচ্ছু দেবার নেই। আজ এই মুহূর্তে আপনাদের কাছে শুধু আমার চাইবার আছে। ঘরের মানুষ, এই যে আমি এত রাত্রে যে মিটিং করছি, এই যে রাজনীতি করছি, এই যে কাজগুলো করছি, আমার স্ত্রী যদি আমাকে সহযোগিতা না করতেন আমি কিন্তু পারতাম না। পারতাম? ওনার সহযোগিতা আছে বলেই আমি পেরেছি। ঠিক একইভাবে আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আমাকে যদি মানসিকভাবে শক্তি সমর্থন আপনারা দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা সুন্দর ভালো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো। কাজেই প্রিয় বগুড়াবাসী, আজ আমি আপনাদের কাছে চাইতে এসেছি আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া আপনাদের কাছ থেকে আমি চাইতে এসেছি। এবং এই সব কিছুর সাথে যেই কথাটা আমি সব জায়গায় বলি, যতগুলো নির্বাচনী সভায় গিয়েছি সব জায়গায় বলি, কারণ এই কথাটি আপনাদেরই আরেক সন্তান সবসময় এই কথাটি বলতেন। তার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি বলতেন, দেশকে গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা কাজ না করলে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে পারবো না। কাজেই ওনার কথার সাথে মিল রেখে আমি একটা কথা বলি, সব সময় প্রত্যেক জায়গায় বলেছি, সেই কথাটা হচ্ছে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলি, করব কাজ, সবার আগে বাংলাদেশ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অনেক রাত হয়েছে, আর কথা বাড়াবো না, শুধু আপনাদের দোয়া চাইতে এসেছি। দোয়া করবেন আপনাদের উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনাদের মাধ্যমে সমগ্র বগুড়া জেলার প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি পৌরসভার প্রত্যেকটি মানুষের কাছে আমি দোয়া চাই, যাতে আপনারা বগুড়ার প্রত্যেকটি মানুষ আমাকে, আপনাদের এই সন্তান তারেক রহমানকে নিয়ে যাতে আপনারা গর্ব করতে পারেন, সেই দোয়া আমাকে করবেন। আমাকে নিয়ে যাতে আপনারা অহংকার করতে পারেন, সেই দোয়া আমাকে আপনারা করবেন। আপনাদের কাছে এই দোয়া চেয়ে নিয়ে আজকে আমি শেষ করছি বক্তব্য।